একবার এইভাবে বাটা মাছ রান্না করে দেখুন, দারুণ লাগে খেতে। যারা খেতে চায় না মাছ তাদেরও ভালো লাগবে। ছোট বড় সকলেরই জিভে জল চলে আসার মতন মাছের ঝোল। দেখুন, তাহলে দেখে নিন রেসিপিটা করতে আমার কি লেগেছে। আর বন্ধুরা, আজ করব বাটা মাছের ঝাল। এই জন্য আমি মাছগুলোকে ভালো করে কেটে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। এটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার মাছগুলো একটা একটা করে ছেড়ে দেবো। মাছগুলো আমি ছেড়ে দিলাম। এবার এগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। এগুলোকে এবার উল্টে নেবো, কিছুটা ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে তুলে নেবো। এবার মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। কড়াইয়ে দিয়ে দিলাম তেল। এবার অল্প করে ভেজে নেব পেঁয়াজ। ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো ধনিয়া গুঁড়া, জিরে গুঁড়া, টমেটো পিউরি, রসুন আদা পেস্ট, দিয়ে দেবো রেড চিলি পাউডার। এগুলোকে ভালো করে নেড়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো বেসন। আমি লবণ হলুদ সব দিয়ে দিয়েছি। ভালো করে নেড়ে নেব। ভালো মতন ফুটে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো মাছগুলো। স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দেবো টমেটো স্যুপ মশলা। একটু ফুটে গেলেই আমি এটা নামিয়ে নেব। আর দিয়ে দেবো একটু আমচুর পাউডার। তো আমচুর করা আছে, আমি আমচুর দেবো, নইলে তেঁতুল দেবো। দিয়ে দেবো তেঁতুল। এবার ভালো করে নেড়ে চেড়ে আমি নামিয়ে দেবো। লঙ্কাটা আমি এখন দিলাম, এখনই গাছ থেকে পাড়া হলো লঙ্কাটা। এই দেখুন, এটা আমার হয়ে গেছে। সামান্য পরিমাণে চিনি দিয়ে আমি এটাকে নামিয়ে নেব।